আগামীকাল বিকাল ৫টায় ঐতিহাসিক ঘোষণা। ১৩ গ্রেডে অনুমোদিত নবম জাতীয় পে স্কেল, ভাতা, পেনশন ও সুবিধায় বড় পরিবর্তন। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অর্থ উপদেষ্টা। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই আপনাদের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। ৫ জানুয়ারি বিকেল ৫টায় জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। এই মুহূর্তটি শুধু একটি প্রশাসনিক ঘোষণা নয়, একটি রাষ্ট্রীয় ও সরকারি কর্মজীবীদের মধ্যে একটি নতুন আস্থার সূচনা। দীর্ঘ প্রতীক্ষা, আলোচনা ও বাস্তবতা নিরতে অবশেষে অনুমোদনের পাচ্ছেন নবম জাতীয় পে স্কেল। আজকের এই সিদ্ধান্ত দেশের লক্ষাধিক সরকারি কর্মচারী ও তাদের পরিবারের জীবনে স্বাভাবিক প্রভাব ফেলবে। এই ঘোষণা দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। এই নবম জাতীয় পে স্কেল ১৩ গ্রেডে কাঠামোর মাধ্যমে বাস্তবিত হচ্ছে, যা বর্তমান সময়ে আর্থসামাজিক বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং দায়িত্বের পরিধি সবকিছু বিবেচনায় রেখেই এই কাঠামো চূড়ান্ত করা হয়েছে। এটি কেবল বেতন বৃদ্ধি নয়, বরং মর্যাদা ও ন্যায্যতার স্বীকৃতি। কর্মজীবীদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার বাস্তব রূপ পাচ্ছেন এই স্কেল। রাষ্ট্র তার দায়িত্ব কর্মশক্তিকে সম্মান জানাতে এই পদক্ষেপ গ্রহণ করেছেন। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, এই ঘোষণার মাধ্যমে শুধু মূল বেতন নয়, বরং ভাতা কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসছে। চিকিৎসা ভাতা, বাসস্থান সহায়তা, যাতায়াত সুবিধা এবং জীবনযাত্রার ভাতা সবকিছু নতুন করে পর্যালোচনা করা হয়েছে। বর্তমান সময়ে বাস্তব খরচের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে এসব ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে। এর ফলে কর্মচারীদের তাদের দৈনন্দিন ব্যয় নির্বাহে বাস্তব সুবিধা অনুভব করবেন। পরিবার কেন্দ্রিক জীবন ব্যবস্থায় এটি একটি বড় স্বস্তি এনে দেবে। তো বন্ধুরা, পেনশন ব্যবস্থাতেও আনা হচ্ছে কাঠামোগত সংস্কার। যারা সারা জীবন রাষ্ট্রের জন্য কাজ করেছেন, অবসর জীবনে তাদের নিরাপত্তা নিশ্চয়তা করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। নতুন পে স্কেলের সাথে সামঞ্জস্য রেখে পেনশন হিসাব পদ্ধতি হালনাগাদ করা হচ্ছে। অবসরপ্রাপ্ত এবং অবসরপ্রাপ্ত হতে যাওয়া কর্মচারীরা এই পরিবর্তনের সফল ভোগ করবেন। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আস্থার জায়গা তৈরি করবে। কর্মজীবীদের পরে রাষ্ট্রেও পাশে থাকবে, এই বার্তা স্পষ্ট করা হচ্ছে। এই সিদ্ধান্ত গ্রহণের পেছনে রয়েছে দীর্ঘ গবেষণা, পরিসংখ্যান বিশ্লেষণ এবং বিভিন্ন অংশীজনের মতামত। অর্থ মন্ত্রণালয়, প্রশাসন ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সম্মিলিত প্রয়াসে এই কাঠামো তৈরি করা হয়েছে। অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখে কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছিল মূল লক্ষ্য। কোনো তাড়াহুড়ো নয়, বরং দায়িত্বশীল পরিকল্পনার মধ্যেই এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। রাষ্ট্রের সামগ্রিক অর্থনীতির উপর প্রভাব বিবেচনায় রেখেই প্রতিটি ধাপ নিয়ন্ত্রণ করা হয়েছে। তো বন্ধুরা, এই পে স্কেল বাস্তবায়নের ফলে কর্মচারীদের নতুন উদ্দীপনা সৃষ্টি হবে, দায়িত্ব পালনের গতি আসবে, পেশাগত নিষ্ঠা আরও দৃঢ় হবে। একজন কর্মচারী যখন আর্থিকভাবে স্বস্তিতে থাকেন, তখন তার কাজের মানও বাড়ে। এটাই বাস্তবতা। প্রশাসনিক সেবা আরও গতিশীল ও নাগরিক বান্ধব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। জনগণ এর প্রত্যক্ষ সুফল পাবে উন্নত সেবার মাধ্যমে। রাষ্ট্র ও নাগরিক সম্পর্ক আরও দৃঢ় হবে। তো বন্ধুরা, এই ঘোষণার মাধ্যমে সরকার একটি স্পষ্ট বার্তা দিতে চায়, কর্মচারীরা রাষ্ট্রের বোঝা নয়, বরং রাষ্ট্র পরিচালনার মূল শক্তি। তাদের অবদানকে অবমূল্যায়ন নয়, বরং সম্মান জানানোই এই নীতির মূল কথা। দীর্ঘদিন ধরে যে অসন্তোষ ও অনিশ্চয়তা ছিল, তা দূর করার একটি কার্যকর পদক্ষেপ এটি। সিদ্ধান্ত কর্মচারী সমাজের আস্থা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। একই সঙ্গে প্রশাসনিক কাঠামোতে শৃঙ্খলা, দায়বদ্ধতা জোরদার হবে। এই পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে ধাপে ধাপে কার্যকর করার সুস্পষ্ট রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে। কোন স্তরে কিভাবে প্রয়োগ হবে সে বিষয়ে পরিষ্কার নির্দেশনা থাকবে, যেন কোনো বিভ্রান্তি বা অস্পষ্টতা না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। সকল মন্ত্রণালয় ও দপ্তরকে সম্মিলিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই এর বাস্তবায়নের মূল ভিত্তি। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্তে এসে যারা যারা নতুন সদস্য রয়েছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। এই ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে সরকার ভবিষ্যৎ দিকে তাকিয়ে একটি দৃঢ় সিদ্ধান্ত নিচ্ছেন। অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই পে স্কেল শুধু আজকের জন্য নয়, আগামী দিনে প্রশাসনিক কাঠামোকেও শক্ত ভিত্তি দেবে। কর্মচারীদের জীবনমান উন্নয়নের মাধ্যমে জাতীয় উৎপাদনশীলতাও বাড়বে।
এটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে বিবেচিত হবে। আজকের এই ভাষণের মাধ্যমে জাতির উদ্দেশ্যে একটি স্পষ্ট অঙ্গীকার করা হচ্ছে, রাষ্ট্র তার কর্মজীবীদের পাশে আছে, থাকবে এবং ভবিষ্যতেও থাকবে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন সবার সহযোগিতা ও দায়িত্বশীলতার আচরণ প্রত্যাশা করা হচ্ছে। পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টার পরে এই শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে নবম জাতীয় পে স্কেল সেই পথ চলা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তো বন্ধুরা, এই বেতন পে স্কেল মাধ্যমে প্রশাসনিক কাঠামোতে দক্ষতা ও পেশা দায়িত্ব আরও গুরুত্ব পাবে। পদোন্নতি, দায়িত্ব বন্টন ও কর্মমূল্যায়নের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। কর্মচারীরা এখন আগের চেয়ে বেশি আত্মবিশ্বাস নিয়ে দায়িত্ব পালন করে পারেন। স্বচ্ছ ও নিয়মভিত্তিক কাঠামো গড়ে ওঠার ফলে আজকের গতি ও মান দুটোই বাড়বে। এটি প্রশাসনকে আরও আধুনিক ও সমোপযোগী করে তুলবে। দীর্ঘদিনের জটিলতা ও অসমসঞ্চতা ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব হবে। তো বন্ধুরা, এই সিদ্ধান্ত ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশীদের কাছে একটি স্পষ্ট বার্তা বহন করে। সরকারি চাকরিজীবী মানে অনিশ্চয়তা নয়, বরং সম্মান ও নিরাপত্তার প্রতীক। এই ধারণা আরও দৃঢ় হবে। মেধাবী সরকারি সেবার আসতে উৎসাহিত হবে, যা রাষ্ট্র পরিচালনার ইতিবাচক ভূমিকা রাখবে। দেশের প্রশাসনিক সক্ষমতা দীর্ঘমেয়াদে শক্তিশালী হবে। এই পে স্কেল তাই শুধু বর্তমান সময়ের জন্য নয়, আগামী দিনে রাষ্ট্র গঠনের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। তো বন্ধুরা, 5 জানুয়ারি বিকেল 5টায় এই ঘোষণা কেবল একটি তারিখ বা সময় নয়, এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মজীবী এবং ভবিষ্যৎ প্রজন্ম সবার জন্যই এই আশার বার্তা। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে রাষ্ট্র তার মানবিক ও দায়িত্বশীল চেহারা তুলে ধরেছে। আজকের এই ঘোষণা আগামী দিনের একটি স্থিতিশীল, মর্যাদাপূর্ণ ও কার্যকর প্রশাসনের ভিত্তি হয়ে থাকবে।